মতো শুনে। নামাজ পড়াচ্ছেন, 4 রাকাত নামাজের নিয়তে নবীজি 2 রাকাতে সালাম ফিরিয়েছে। কয় রাকাতে? আওয়াজ দেন, কয় রাকাতে? 2 রাকাত নামাজে সালাম ফিরিয়েছেন। পিছনে একজন সাহাবা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মনে 4 রাকাত ছিল। কয় রাকাত? আমার কামলিওয়ালা নবী মুচকি হাসি দিয়ে বলছে, আচ্ছা আবু বকর 4 রাকাত ছিল? সিদ্দিক আকবর সাথে 2 হাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু রাসূল, আল্লাহ রাসূল ভালো জানেন, আমরা জানি। এখন নবীজি পড়িয়েছেন, বলতে পারতেন, বলেননি। এটা হলো আদবের রাসূল। যখন হযরত ওমরকে জিজ্ঞেস করেন, পেয়ারা নবী ওমর কয় রাকাত ছিল? আল্লাহু রাসূল, ইয়া রাসূলুল্লাহ আমরা। হযরত ওসমানের দিকে তাকান, উনি তো মাথা এভাবে ঝুঁকে রাখছেন, সেটা খোদা আলী আরো ঝুঁক। সুবহানাল্লাহ বলবেন না? বালা মুসিবত আসতেই দিতেছেন, আল্লাহ কোনটা থেকে কোনটা বলি নাকি আল্লাহু রাসূল আলাম 2 বার বলা হয়েছে, এরপরে আবার প্রশ্ন আসলো কেন, আবার এটা বললে কোনো দোষ হয় কিনা? কথা বুঝেন নাই? লা তা'তাযিরু কাদ কাফাতু। আপনি আল্লাহর শানে গোস্তাকি করলে নবীজির উসিলাতে মাপ চান, আল্লাহ বলতেছেন মাফ করে দিব, কিন্তু নবীজির শানে গোস্তাকি হইলে আল্লাহ বলতেছেন লা তা'তাযিরু, এখন আর কিছু মানি না। এতক্ষণ ঈমান ছিল, কাদ কাফারতু বাদা ঈমানিকুম, এখন তুমি বেঈমান, তুমি কাফের। নাউযুবিল্লাহ। নবীজির শানে সব সময় খবরদার। এরপর যে প্রশ্ন করেছিল, হুজুর 4 রাকাত ছিল, লোকমা দিছে, বেচারা সাহাবা প্রশ্ন করে, ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া। কথা বুঝেন নাই? প্রশ্নকারীকার দিকে তাকিয়ে ওনার হাতটা লম্বা লম্বা ছিল। কি ছিল? লম্বা ছিল। তখন তিনি আমার নবী মুচকি হাসিতে বলে, ইয়া যুলিয়াদাইন। এরপর থেকে ওনার নাম হয়ে গেল হযরত যুলিয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা। আরো জোরে পড়েন। যুলিয়াদাইন মানে হলো লম্বা হাতওয়ালা। কি হাতওয়ালা? আরো জোরে পড়বেন না? আরো মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। আমি যদি এখানে কাউকে বলি লম্বা হাতওয়ালা, এটা নাম হইলো? কিন্তু নবীজি দিতেন, সাহাবারা গ্রহণ করে নিতেন। সুবহানাল্লাহ। নবীজি বলতেন, ইয়া আবু হুরায়রা, বিড়ালের পিতা, ওটাই নাম হয়ে গিয়েছে, ঠিক না? নবীজি যা শিখিয়েছেন ওটাই শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এর বাইরে কোনো কিছু দেওয়া যাবে। প্রশ্ন করার কারীকে, ইয়া যুলিয়াদাইন, হে লম্বা হাতওয়ালা, কয় রাকাত ছিল? তিনি তো হাত জোড়ো করে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। আমি কি জানি না। আদিনে কুল্লা আদম। দেখো ওমর বলে না, আবু বকর বলে না রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারা চুপ। ওসমানে জুন্নুরাইন, শেরখুদা আলী, জামাতারা, দুইজন শ্বশুর আব্বারা চুপ। আল্লাহ রাসূল জানে, জামাতারা মাথা ঝুঁকায় ফেলছে, আমরা জানি না। তখন ওই বেচারার কি? তখন আমার নবী বলেন, ঠিক আছে, যেহেতু তোমরা কেউ বলছো না, কেউ কি বলবা না, তখন আবু বকর সিদ্দিক জুবান খুলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নামাজ পড়তে আসি, রাকাত কয়টা এটা কি গুনতে আসি নাকি? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আসি তো আপনার পিছনে যাতে দাঁড়াতে পারি, আপনার পিছনে নামাজ আদায় করতে পারি। একা পড়লে কবুল হবে না, আপনি বলেছেন জামাতে পড়ো, তাও যদি ইমাম আপনি হন, যে ইমাম সমস্ত নবীদের ইমাম, সেই ইমামের পিছনে পড়তে আসি, যাকাত তো গুনতে আসি না। তখন আমার নবী বলছে, ঠিক আছে, ভুল না হলে তো এটা শিখতে পারত না, যাও আজকে থেকে অর্ধেক করে দিলাম। ওই যাকাত 2 রাকাত ফরজ হয়ে গেল, যে 2 রাকাত নবীজি পড়েছেন ওটা সুন্নত হয়ে গেল। ওইখান থেকে ফজর এসেছে। কি এসেছে? 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত ফরজ। সুবহানাল্লাহ। এখন সুন্নতে মুআক্কাদা কি বাদ দেওয়া যাবে? যাবে না। ফরজ থেকে কাটা হয়েছে, এটা সুফিয়া কেরামদের মত আর কি, আমাদের মত না। সুফিয়া কেরামরা বলেন ওখান থেকে ফজরের নামাজ এসেছে 2 রাকাত। 4 রাকাত ছিল ফজরের নামাজ, 4 রাকাত ফরজ ছিল। ওখান থেকে নবী একদিন শুধু 2 রাকাত পড়েছেন, তো একটা অংশ নবীজির হয়ে গিয়েছে, আরেকটা অংশ আল্লাহর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে ভুল মানুষকে শিখায় দেয়, ঠিক না? এজন্য অনেক কিছু আমরা ওভাবে শিখতে পাই। আল্লাহ আজকের এই মজলিসকে কবুল করুক। আমি আমাদের ভুল বেয়াদবি হয়ে গেলে রাসূল পাকের দিকে তাকিয়ে ক্ষমা করে দিক। আমি